হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার কাঁকড়া রান্না করে দেখাবো। ভীষণ সহজভাবে দেখাবো যে কেউ এই কাঁকড়াটা রান্না করে খেতে পারবেন এবং এটা রান্নার পর খেতেও দারুণ হবে। প্রথমে একটা হাঁড়িতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে 2টা দারুচিনি, 4টা এলাচ এবং 2টা লবঙ্গ আর কয়েকটা এরকম গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 10 থেকে 12টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। পেঁয়াজটা এখন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর লবণটা বেশি পরিমাণে দিয়ে নিলে পেঁয়াজটা সেদ্ধ হতে সময় কম লাগে। যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো আদাটাকে ভেজে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আদাটাকে একটু ভেজে নেবেন, এতে করে আদার গন্ধ আসবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না নিচ থেকে। এখন এই মশলাগুলোকে খুবই ভালো করে কষাতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা ততই মজার হবে। যখন নিচ দিয়ে ধরে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো, মিডিয়াম সাইজের 2টা টমেটো ব্যবহার করেছি। এবার আবারও এই মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। যখন নিচে ধরে আসবে অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেবেন। একটা পর্যায়ে যখন তেলগুলো এভাবে ছেড়ে দিবে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। তবে আরও কয়েক মিনিটের জন্য যদি মশলাটা কষিয়ে নেন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন কাঁকড়া দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, কাঁকড়া ধোয়ার সময় কাঁকড়াগুলোকে ব্রাশ দিয়ে ডলে তারপর ধুইতে হবে, নয়তো এর মধ্যে ময়লা থেকে যাবে। এমনিতে ধোয়ার পর মনে হবে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু একটা ব্রাশ দিয়ে যখন আপনি এগুলোকে ধুবেন দেখবেন এর মধ্য থেকে অনেক ময়লা বের হচ্ছে। তো কাঁকড়াটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিয়ে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, যেহেতু আমরা পানি ব্যবহার করিনি। কাঁকড়া থেকে দেখবেন অল্প একটু এরকম পানি বের হয়েছে। এই পানির মধ্যে কাঁকড়ার মধ্যে এগুলো সবগুলো একসাথে কষিয়ে নিতে হবে। কাঁকড়া কিন্তু রান্না করতে সময় বেশি লাগে না, তাই আপনাদের কাছে মনে হতে পারে অনেক ভেজাল, তবে আমি আজকে ডিটেলসে রান্নাটা দেখাচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কাঁকড়াগুলোকে কষিয়ে নিয়েছি। একটা পর্যায়ে দেখবেন এরকম রেড কালার হয়ে গেছে আর দেখবেন মশলাগুলো লেগে আসছে, তখন বুঝে নিতে হবে কাঁকড়াগুলো কষানো হয়ে গেছে। আমি আপনাদের লাইটটা অফ করে দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। লাইটের কারণে কাঁকড়ার কালারগুলো এমন দেখাচ্ছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা দেওয়া হয়ে গেলে পানিটা অল্পই দিবেন, কারণ কাঁকড়া সিদ্ধ হতে কিন্তু সময় কম লাগে। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এবার এগুলোকে রান্না করে নিচ্ছি আর লবণটা চেক করে নেবেন। কিছুক্ষণ পর দেখবেন এরকম ঝোলটা শুকিয়ে এসেছে। কালারটা কেমন লাগছে তাই আমি লাইটটা অফ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।